বাংলাদেশের মধ্যে আপনার এই রাষ্ট্র দেখানোর জন্য অনেকে এইরকম মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে এই রকমের আপনার উপস্থাপন করার জন্য অনেক চেষ্টা করতেছে। এখন বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একটা সুযোগ নিচ্ছে, তারা বিশাল একটা সুযোগ নিচ্ছে। তো আমি মনে করি যে আপনাদের এই কাজটা করাটা ঠিক হয় না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন এই ইউনূস সরকার আসার পরে শান্তিতে বাস করছে। আজকে যেই শান্তিকে বিঘ্ন ঘটানো হয়েছে এর জন্য ওই সমস্ত লোকরাই দায়ী। তবে আমি এটাকে মোটেও সাপোর্ট করব না। তো এরা নিষিদ্ধ এবং এরা দেশের জন্য একটা হুমকি। আজকে যে পরিবেশটা দেখলাম এটা আমার দ্বারা খুবই দুঃখজনক মনে হচ্ছে। প্রথম দেখছি যে ওইখানে আমি আসছি, আমার শায়েখ আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তিনি তার জুমার নামাজে আদায় অংশগ্রহণ করতে এসেছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে তারপরে আমরা দেখছি হুজুর ওইখান থেকে বলে দিয়েছে যে তাদের বিষয়ে কেউ সাড়া দিবেন না, কারণ বাংলাদেশের মধ্যে এটা একটি নিষিদ্ধ সংগঠন। এরপরে ওই ভদ্রলোক যিনি বলছেন উনি সেম একই কথা বলছেন যে বাহিরের যারা আসিল তারা তাকবীর শুনে তারপরে তারা তার সাথে শরিক হয়ে গেছে। আর পুলিশ প্রশাসনও ভাবতে পারে না যে এদের এত লোক হবে, আসলে তাদের এত লোক না। কিন্তু এটা আমাদের কাছে দুঃখজনক যে বর্তমান পরিস্থিতিকে নাজুক করার জন্য এবং এই আইন শৃঙ্খলা বাহিনী আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা এই দেশের সূর্য সন্তান এবং পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে এটি আমাদের এই পল্টন এলাকা এবং এই বাইতুল মোকাররম এলাকার মধ্যেই সীমাবদ্ধ করেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি আরও তাদেরকে ধন্যবাদ জানাবো যে কোনো সন্ত্রাসীদের পক্ষে কোনো কাজ নাই, সে যে দেশের শত্রু এবং দেশের মধ্যে যা আলেম ওলামা একরাম আছেন তারা যেই বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে মেনে নেব। কিন্তু কখনো কোনো জঙ্গলি সংগঠন বা এভাবেই হোক যারা, কারণ বাংলাদেশের মধ্যে অনেকেই অনেক ষড়যন্ত্র করে এই পরিবেশটাকে বিঘ্ন ঘটানোর জন্য চেষ্টা করতেছে। তো কেউ ভুল করে না জেনে কারো ফাঁদা পাতে পা দিবেন না। সাথে ছিল সেনাবাহিনী, সাউন্ড গ্রেনেড প্লাস লাঠিচার্জ করে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের মধ্যে যেটা ন্যায়পূর্ণ সেটা পুলিশ প্রশাসনের প্রতি আমার দাবি, সমস্ত আইন শৃঙ্খলার প্রতি আমার দাবি, যাতে করে বাংলাদেশের মধ্যে সুস্থ পরিবেশটা মানুষকে দিতে পারে এবং নিরাপত্তা দিতে পারে। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা এইভাবে পরবর্তীতে যারা এইভাবে করবে তাদেরকে যেন এইভাবে প্রতিহত করা হয়, কারণ কোনো সন্ত্রাসী এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে বাংলাদেশের মানুষ ও আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কেউ সম্পৃক্ত না। সেটা আমরা আগেও দেখেছি এবং এখনও দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি এখানে মাদ্রাসার ছাত্র নেই, এখানে আপনার মসজিদের ইমাম সাহেব নেই, এখানে আপনার চরমনার পন্থী তারা কেউ নেই, কেউ ছিল না। এখানে আমরা দেখেছি ভিন্ন, তাদেরকে আমরা চিনিও না এবং এদেরকে পুলিশ প্রশাসন যেমনিভাবে আপনার ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং আমরা এই পরিস্থিতি যদি আবারও হয় আমরা তাদের কাছ থেকে আবারও এই পরিস্থিতি দাবি করি। দেশের মধ্যে আপনার এই জঙ্গলি রাষ্ট্র দেখানোর জন্য অনেকে এইরকম মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে এই রকমের আপনার জঙ্গি উপস্থাপন করার জন্য অনেক চেষ্টা করতেছে। এখন